তারা তাকমিলে হাদিস শেষ করার আগের বছর পরে এটা আকীদার কোনো কিতাবই না, এটা আগাগোড়া দর্শন তত্ত্বের কিতাব। কিসের কিতাব? দর্শন তত্ত্ব, মান্তিক ফালসাফা। এটা আকীদার বিষয় এখানে আনুষঙ্গিক, দর্শন তত্ত্বের বিশ্লেষণ এখানে মৌলিক। এটা আকীদার কিতাব হলো? বরং এই ভণ্ডামি কিতাবখানা পড়ে শিখে আল্লাহ আরশে নাই। কি শিখে? ওই তাকমিলে হাদিসের আগের বছর, অর্থাৎ যে বছর পড়ালেখা শেষ করে বের হয়ে একজন আলেম সাব্যস্ত হবে, এর আগের বছরে যে কিতাবখানা পড়া বের হয়, ওই কিতাবখানা আকীদার নামে বিশাল মোটা করে লেখা হয়েছে। যত মোটা করে লেখা হোক না কেন, এটা আকীদার কিতাব না, এটা শয়তানের কিতাব। এই কিতাবে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ আরশে নাই, আল্লাহ আরশে থাকা সম্ভব না। কেমন হলো আকীদা? প্রসঙ্গক্রমে যখন চলে আসছে, তাহলে এটাও আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। আল্লাহ আরশে থাকার জন্য জায়গা লাগে না, আল্লাহ কোনো কিছুর উপরে মুহতাজ না, মুখাপেক্ষী না। আল্লাহ এমন এক সত্তা যার কোনো কিছুর মুখাপেক্ষিতা নাই। তাহলে আরশে অবস্থান করতে হবে কেন? জি, করতে হবে না, কিন্তু আল্লাহ করেছেন। করতে হবে এক কথা, আর করেছেন ভিন্ন কথা। করতে হবে মানে এছাড়া অন্য উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান সত্তা যার উপায় নাই বলতে কিছু নেই। ইয়াফআলু মা ইয়াশা ওয়া ইয়াহকুমু মা ইউরিদ। তিনি যা ইচ্ছা করতে পারেন, যা ইচ্ছা সেটা নির্দেশ দিতে পারেন। সুতরাং যিনি যা ইচ্ছা করতে পারেন, ওনার করতে হবে বলতে কোনো কথা আছে? কিন্তু করেছেন। করেছেন কেন? এটা আল্লাহ তাআলার শানের বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? শানের বহিঃপ্রকাশ। হাশরের মাঠে যখন বিচার করবেন, আরশে উপবিষ্ট হয়ে আল্লাহ বিচার করবেন। জান্নাতে যখন আল্লাহ বান্দাদেরকে দেখা দিবেন, আরশে উপবিষ্ট হয়ে দেখা দিবেন। তাইলে এটা আসলে ঘটনা কি? আল্লাহ কি বসবাস করার জায়গা লাগে? কিন্তু তাইলে এটা কেন করছেন? আরশের উপরে উপবিষ্ট হয়ে বিচার করতেছেন, দেখা দিতেছেন। এটা আল্লাহর শানের বহিঃপ্রকাশ, আল্লাহ মুখাপেক্ষিতা নয়, এটা শানের বহিঃপ্রকাশ, আল্লাহর মর্যাদার বহিঃপ্রকাশ, আল্লাহর জালালত, আল্লাহর ভাব মর্যাদার বহিঃপ্রকাশ। এটা তো এটা আল্লাহ নিজের জন্য গ্রহণ করে নিয়েছেন, মুখাপেক্ষিতার জন্য না। এটা একটা সৃষ্টি জগতের কাছে প্রদর্শন, আর কিচ্ছু না। দুনা তাকিব, দুনা তাসবিহ, দুনা ইহতিয়াজ, কোন মুখাপেক্ষিতা ছাড়া, কোন সাদৃশ্য ছাড়া, এরপরে কোন ধরনের তুলনা দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে অবস্থান গ্রহণ করেছেন, যেভাবে করোনা করেছেন আমরা বিশেষ করেছি। এবার ওই কিতাব ওলাইছে শিক্ষা দিতে ওই তাওহীদের তৃতীয় দল। বুঝতেছেন নি কথা? আমাদের আলোচনা তো তাওহীদ নিয়ে চলছে। বলতেছিলাম সোসাইটির কাছ থেকে তাওহীদ শিখলে সঠিক দিনটা পাবেন না। এবার আসেন যে সোসাইটির কথা এখন 3 নম্বর পর্যায়ে বলতেছি, এরা তাওহীদ শিক্ষাবোধের কথা ঈমান শিখাইতে পারবে না। কারণ ঈমানের অধ্যায়ে আল্লাহ কোথায় অবস্থান করেছেন ওইখানে তারা ফিতনা লাগাই দিয়েছে। কি লাগাইছে? ফিতনা লাগাই দিয়েছে। আল্লাহ বলতেছেন ক্লিয়ার সুস্পষ্ট আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, মহাদয়ালু আল্লাহ আরশের উপর অবস্থান নিয়েছেন।